গুড মর্নিং। আজ ভোরবেলা মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, তো গাছ সব যেন নতুন জীবন ফিরে পেয়েছে। এদের প্রত্যেক দিন জল দেওয়ার চেয়ে যদি একটু বৃষ্টি হয় তো মনে হয় এদের গ্রোথ আরও বেটার হবে, আরও ভালো হবে। তো বৃষ্টি হয়েছে বলে অ্যাকচুয়ালি এটা আমি কাটিং করতাম, এর একটু পরিচর্যা করা লাগবে, কারণ ভিতরে থেকে অনেক নতুন ব্রাঞ্চ বেরিয়ে এসেছে গাছটায়, যাতে গাছটাকে আবার সামনের বছরের জন্য আমি তৈরি করতে পারি। তো এর ডেড হেডিং যেটা বলে, ফুলের বীজ সংরক্ষণ তো থাকবেই, সঙ্গে ডেড হেডিং করতে হবে। ডেড হেডিং করলে গাছটা পরিষ্কার করে দিতে পারলে আরও নতুন করে ফুল পাওয়া যাবে। তো আপনারা যাদের কাছে ডায়ান্থাস আছে তারা এইভাবে ডেড হেডিং করে দেবেন। এগুলো হয়তো দেখতে লাগছে যে কচি ব্রাঞ্চ, বাট এগুলোকে কেটে দেওয়াই শ্রেয়। দিয়ে ভিতরে শুধুমাত্র সবুজ যে ডালপালাগুলো সেগুলো রাখবেন। তা হার্ড পুনিং যদিও বা নয়, তবুও এভাবে কেটে দিলে ভিতরের যে দেখুন সবুজ ব্রাঞ্চগুলো আছে, এই সবুজ ব্রাঞ্চগুলো আবার নতুন করে, যেগুলো ছোট আছে সেগুলো বড় হবে, আর যেগুলো একটু বড় আছে সেগুলো আবার হয়তো নতুন ফুল নিয়ে আসবে। তো আপনাদের যাদেরই ডায়ান্থাস রয়েছে এই সময় সবাই জানেন যে গাছ প্রায় শুকিয়ে এসেছে, তো আপনারা এইভাবে প্রুনিং করে দেবেন, আর যত শুকনো পাতা আছে শুকনো পাতাগুলোকে বের করে দেবেন। শুধু এটা বের করে দিলে হবে না, আর শুধুমাত্র প্রুনিং করলে হবে না, একে খাবারও দিতে হবে। তার কারণ হচ্ছে নতুন যে ডালপালা বেরোচ্ছে তারা খাবার পেলে আরও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর আজ ভোরে একটু বৃষ্টি হয়েছে, এটা সুবর্ণ সুযোগ, মাটি একটু খুশে দিয়েই আপনারা মোটামুটি খাবার দিয়ে দেবেন। খাবারের মধ্যে আপনারা দেবেন ভার্মি কম্পোস্ট, একটু মাটি যদি কেউ দিতে চান দিতে পারেন, আর না হলে 10-26-26 একটু সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন। আর হচ্ছে এপসম সল্টের জল একটু স্প্রে করে দেবেন, কারণ নতুন বৃষ্টি, গাছের গা একটু ধুয়ে যাওয়া প্রয়োজন আছে। ঠিক আছে? তো দেখলেন আমি কিভাবে এটা প্রুনিং করেছি। এর ভিতরে যে সবুজ ব্রাঞ্চ রয়েছে সেগুলো এবারে নতুনভাবে তৈরি হবে। ধন্যবাদ।